খাদ্য অধিদপ্তর প্রশ্ন। আসলে প্রশ্ন ব্যাংক এগুলার যে বড় হচ্ছে এগুলা কি আমরা চলেন বুঝি। গল্প আকারে যা দমন করা যায় না অদম্য। আসলে কোনো মানুষকে দমন করাটা ঠিক না, ম্যানিপুলেশন করা ঠিক না। কারণ ও যখন জানবে তখন ঘুরে দাঁড়াবে। সকলের জন্য হিতকর সর্বজনীন। আমাদের অবশ্যই চিন্তা করা উচিত সকলের জন্য, তার পূর্বে নিজের জন্য। মৃতের মতো অবস্থা যার মুমূর্ষ। আপনি আপনাকে ব্যতীত অন্য কাউকে যদি আপনার চেয়ে বেশি প্রাধান্য দেন তাহলে মুমূর্ষ হবেন। বানানটা দেখবেন, মরশুকারে মু, মদিকুকারে মু, রে, পেটকাটা মদনের সু। যে বিষয়ে বিতর্ক নেই, অবিসংবাদী। আসলে কি বিষয়ে বিতর্ক নেই, অবিসংবাদী, সেটা হচ্ছে নারী এবং পুরুষ দুজনে আলাদা, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। পুরুষের জন্ম হয়েছে মূলত তৈরি করার জন্য, নারীর পেছনে ঘোরার জন্য না। প্রায় ৯৭% পুরুষই আসলে জীবনে পরাজিত হয়, মাত্র ৩% পুরুষই জয়ী হয়। হাতির বাসস্থান গ্রজ গৃহ, হাতি পালতে হবে হাতি। অরণ্যের রোধন নিষ্ফল আবেদন। আপনি যখন নিজেকে নিজের কেন্দ্রে ঘোরা বাদ দিয়ে নিজের সব কিছু ভুলে অন্য কোনো নারীর আকুতি মিনতি করবেন, যে তোমাকে অনেক বেশি চাই, এই চাই সেই চাই, তুমি অনেক দেখতে সুন্দর, তখন আপনি আসলে অরণ্যের রোধন করছেন। ইঁদুর কপালে নিতান্ত মন্দ ভাগ্য, তখন আপনাকে আপনি নিতান্ত মন্দ ভাগ্য বলবেন বা ইঁদুর কপালে বলবেন। খণ্ডপ্রলয় তুমুল কাণ্ড। আপনার সাথে তখন কোনো হিসাবই আপনার মিলবে না, তাই জীবনটা তখন খণ্ড প্রলয় হয়ে যাবে। সাপের পর অনিষ্টে ইষ্ট লাভ, আর আপনি ইষ্টে অনিষ্ট লাভ হবে। তা আমার বিষ অর্থের কুপ্রভাব। আসলে অর্থ দিয়েও তখন লাভ নাই। সমিতিতে চাঁদা দাও, সমিতিতে চাঁদা দিলে উন্নতি হয়, তবে নিজেকে বাদ দিয়ে অন্য কোথাও যদি সময় দেন তাহলে আপনার ধ্বংস। তাই তখন সম্পাদনে সপ্তমী হয়। বাবাকে বড্ড ভয় পাই, হ্যাঁ বাবাকে সবাই বড্ড ভয় পায়। অপাদানে দ্বিতীয়া, বাবাকেও আমরা ভয় পাই। তার চেয়ে বেশি ভয় পাই নিজেকে হারানোকে। হৃদয় আমার নাচেরে আজিকে, অধিকরণের দ্বিতীয়া। যখন আপনাকে ছেড়ে অন্য কারো পিছে ঘূর্ণায়মান হবেন তখন হৃদয় আপনার নাচেরে আজিকে হবে। ডাক্তার ডাক কর্মে সুন্দর, ডাক্তার দেখেও লাভ নাই, কারণ মানসিক অবস্থা খারাপ। আপনার কোনো চিকিৎসা ব্যবস্থাই ঠিক করতে পারবে না। আলোতে অন্ধকার দূর হয়, আর আপনার আলো একাই দূর হয়ে যাবে, অন্ধকারময় হবে। গরণে সপ্তমী পরীক্ষা, পরিযোগিক্ষা। পরীক্ষা বলে জীবনে কিছু থাকবে না, প্রতিটা সেকেন্ডে পরীক্ষা। অভ্যুত্থান অভিযোগ উত্থান হবে। ষোড়শ শট হসন্ত যোগ ১০। এখানে আকার ও শিকার যদি কোনো শব্দে না থাকে তখন হসন্ত দিবেন। আমার শ্রদ্ধেয় স্যার শিখিয়েছিলেন, খুবই ভালো বাংলা পড়াতেন। অহর্নিশ, বাট আমি খারাপ স্টুডেন্ট, আমার আই ডোন্ট কেয়ার আমি কি, আমি যা আছি ঠিক আছে, যা নাই ওটাও ঠিক আছে। অহর্নিশ, এই নিশ, নিশ বলে কিছু নাই, তাই নিশা হবে, তাই অহ বিসর্গ যোগ নিশা, নিশা। তত্ত্ব, তৎ যোগ তৈব, এর প্রথম দেখলাম। তৎ যোগ তৈব, তত্ত্ব, কোনো তত্ত্ব মিলবে না জীবনে। আমরা কি করবো, হ্যাঁ তারপরে বাংলাগুলো দেখবো। এইচটিস ইন টাইম সেভস 9, সময়ের 1 4 অসময়ের 10 4। আসলে জীবন কোনো হিসাবের খাতা না যে সময় সময়, আপনি সময়ে বুঝিয়ে দিবে আপনাকে, সময়ের আগে কিচ্ছু হবে না। সবুজপত্র পত্রিকা সম্পাদন করে প্রমোদ চৌধুরী। পাছে লোক কিছু বলে, পাছে লোক কিছু বলে চিন্তা করে লাভ নাই, এটা কামিনেরা লেখছে। এসব কথা বাদ দিয়ে নিজে কি বলে। ছাড়পত্র কাব্যগ্রন্থের রচয়িতা হল সুকান্ত ভট্টাচার্য, খুবই ভালো ছিলেন, অল্প বয়সে তিনি ইহলোক ত্যাগ করেছেন।
তখন আপনার কাছে সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা আছে না যে আসমানে চাঁদ মনে হবে না, মনে হবে কি জলছানো রুটি। বাংলার গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আসলে আপনি যখন প্রেমে পড়বেন কবিতা আসবে, যখন বাঁশ খাবেন তখন গদ্য আসবে। গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উপন্যাস লিখবেন তখন। আমদানি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। আমদানি রপ্তানি নাই, ধ্বংস হয়ে যাবে। প্রাচ্য শব্দের বিপরীত শব্দ প্রাতীচ্য বা পাশ্চাত্য। প্রাতীচ্য এবং পাশ্চাত্যই পড়ছি না, লাঠালাঠি, শক্তি পাবেন না, ধ্বংস হয়ে যাবেন। নিজের চোখে নিজের শেষ দেখবেন, খুব কাছাকাছি, মৃত্যুর কাছাকাছি দেখবেন, মুমূর্ষু অবস্থা দেখবেন। নতত্ব বিধান কাকে বলে? তৎসম শব্দের বানানে মূর্ধন্যের সঠিক ব্যবহারকে নতত্ব বলে। যতই যাই করেন লাভ নাই ভাই। নিজের মন না ঠিক হইলে শত সহস্রবার সর্বোচ্চ জায়গায় উঠাও পতন হবে। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষা প্রয়োগ করেছে চর্যাপদ সর্বপ্রথমের ভাষা? কবিতা, ছড়া লেখা। ঠিক আছে, আজকে তো অনেকক্ষণ হয়ে গেছে না? তুই আবার পরে